কম্পিউটার গ্রাফিক্সের আমাদের মূলত এই যে 8টা প্রোগ্রাম আছে, এই 8টা প্রোগ্রামই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি করতে হয়। তো এই প্রোগ্রামগুলো মোটামুটি সহজ কিছু প্রোগ্রাম, মানে এই অ্যালগোরিদমগুলোর আর কি ইমপ্লিমেন্টেশন যেগুলো। কিন্তু সমস্যাটা হয় যেখানে আমাদের এই গ্রাফিক্সের ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই কোডগুলো সাধারণত আমরা সিতে করার চেষ্টা করি, কিন্তু সিতে করতে গেলে যে ঝামেলাটা হচ্ছে, আমাদের graphics.h নামের একটা হেডার ফাইলের দরকার হয়। তো graphics.h যে হেডার ফাইলটা আছে, সেটা আসলে আমরা আমাদের যে কোড ব্লক বা ডেভ সি প্লাস প্লাস এগুলোতে বিল্ট ইন নেই। এবং এটা হচ্ছে অনেক ব্যাকডেটেড একটা জিনিস, এবং এটাকে বর্তমানে সোজা কথা যে বাদ দেয়া হয়েছে। তো আমাদের যেটা করতে হয়, সেই graphics.h কে ইনক্লুড করার জন্য যে প্রসেসগুলো আছে সেটা আমরা দেখব। তো প্রথমত আমাদের যে কোড ব্লকের যে ভার্সনটা আছে, অফিসিয়াল ভার্সনটা আছে, সেই ভার্সনটা কাজ করে না, মানে ওই graphics.h এর সাথে কম্পিটেবল না। সো সেক্ষেত্রে আমাদের আহ, একটা আলাদা ভার্সন ইউজ করতে হয়। এটা হচ্ছে কোড ব্লক ইপি নাম এই ভার্সনটার। এটা 2011 সালের একটা ভার্সন, এরপর এটা আপডেট হয়নি। তো এই পুরোনো ভার্সনটাই আমাদের দরকার, যে এই এই টাইপের প্রোগ্রামগুলো রান করার জন্য। না হলে দেখা যাচ্ছে যে বিভিন্ন এরর হবে, অনেক সময় দেখা যাবে রান করার পরে ব্ল্যাঙ্ক আউটপুট আসতেছে, অনেক সময় হেডার ফাইলে এরর হচ্ছে, যেটা আজকে আমি সকালে যখন করেছিলাম তখন যে এররটি এসেছিল এরকম এরর হবে। তো প্রথমে আমার এটা এখান থেকে ডাউনলোড করতে হবে। ওকে, এখানে এটা ভার্সন 1.1, এটা হচ্ছে 116 এমবির মতো। এটা ডাউনলোড করে আমরা ইনস্টল দিব। এরপরে যেটা ডাউনলোড করতে হবে, আমাদের যে graphics.h এর হেডার ফাইলটা, সেটা হচ্ছে আমাদের এই যে বিজিআই, যেটা বোর্ডল্যান্ড গ্রাফিক্স ইন্টারফেস বেসিক্যালি। তো উইন বিজিআইটা আমার ডাউনলোড করতে হবে, এটা আমরা ডাউনলোড করব। তো এই দুটো জিনিস আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পরে আমরা এখানে এটাকে আমরা রাখলাম, এটা হচ্ছে উইন বিজিআই। এটার মধ্যে তিনটা ফাইল আছে। উইন বিজিআই যেটা, এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, এটাকে আনজিপ করবো, আনজিপ করার পরে তিনটা ফাইল পাবো। তো এই তিনটা ফাইলকে আমি কপি করব। ওকে, কপি করে এরপরে আমাদের যেখানে আমরা কোড ব্লক ইনস্টল করেছিলাম, এটা হচ্ছে প্রোগ্রাম ফাইলসের মধ্যে, প্রোগ্রাম ফাইলস, লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইলস, এরপর হচ্ছে কোড ব্লক ইপি। কোড ব্লক ইপির মধ্যে MinGW মানে আমাদের কম্পাইলার যেটা, সেখানে যাব। এরপর এখানে পেস্ট করব। ওকে, ডু ফর অল। পেস্ট করার পরে এই যে graphics.h এবং এরপর উইন বিজিআই যেটা আছে, সেই দুইটা ফাইলকে আমরা নিব হচ্ছে ইনক্লুডের মধ্যে। আর এলআইবি যে ফাইলটা আছে সেটা আমরা নিব এলআইবি ফোল্ডারের মধ্যে। এলআইবি বিজিআই যেটা আছে সেটা নেব এলআইবি ফোল্ডারের মধ্যে। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এটা নিলাম আমরা। আমরা graphics.h এবং winbgi কে ইনক্লুডের মধ্যে নিলাম, আর এই ফাইলটাকে এলআইবি ফোল্ডারের মধ্যে নিলাম। ওকে, আমাদের এখানে কাজ মূলত শেষ। এরপরে আমরা কোড ব্লকের যে ইপি ভার্সনটা আছে, এখানে কোড ব্লক ইপিটা আমরা ওপেন করব। কোড ব্লক ইপিটা ওপেন করব। তো এখন এখানে একটু মাঝে মাঝে ঝামেলা হয়, যে দেখা যাচ্ছে যে কোড ব্লকটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। তো ওপেন করার পরে আমরা সেটিংসে যাব, কম্পাইলার অ্যান্ড ডিবাগার। এরপরে যে লিঙ্কার সেটিং। তো লিঙ্কার সেটিংয়ে যে এখানে অ্যাড করব, অ্যাডে আমি এখানে ক্লিক করলাম। আমার অ্যাড করতে হবে এলআইবি ফোল্ডারের মধ্যে যে আমি ফাইলটা কপি করেছিলাম সেটা। আমরা এখানে গেলাম, MinGW এলআইবি, এটার মধ্যে আমি ফাইল নেম লিখে সার্চ দেবো এলআইবি বিজিআই। এই ফাইলটাকে আমরা ওপেন করে এখানে অ্যাড করে দেবো। এখানে আমরা অলরেডি অ্যাড করা আছে। তো এটা করার পরে আমাদের একটা কমান্ডের প্রয়োজন হবে। কমান্ড না, বেসিক্যালি এটা হচ্ছে লিঙ্কার। এই যে লিঙ্কারটা আছে, এই কোডটা বা এই কমান্ডটা আমরা কপি করে এখানে পেস্ট করব। ওকে, এটার কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের এই ফাইলের সাথে লিঙ্ক তৈরি করা। তো এটা লিঙ্ক করলাম। ওকে, তো এরপরে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে আমাদের 302 নাম্বার graphics.h হেডার ফাইলটা, এটার মধ্যে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এটার 302 নাম্বার ফাইলটাতে একটু সমস্যা আছে। মানে 302 নাম্বার যে লাইনটা আছে সেখানে একটু সমস্যা আছে। 302 নাম্বার লাইনে আমরা চলে যাব, এই যে লাইনটা। ওকে, তো এখানে লেফট রাইট, রাইট বটম দেয়া আছে। তো এই জিনিসটাকে আমরা এই লাইন দ্বারা রিপ্লেস করব, লেফট টপ, রাইট বটম। ওকে, কপি, এবং এই লাইনটাকে আমরা সম্পূর্ণ বাদ দিয়ে আমরা ওইটা দিব। মানে লেফট আর টপ হবে, লেফট আর রাইট হবে না। ওকে, সো এটাকে আমরা এখানে চেঞ্জ করলাম। সো আমাদের মোটামুটি এরপরে এটাকে আমাদের ওখানে সেভ করতে হবে। তো সেভ করার পরে আমাদের মোটামুটি এনভায়রনমেন্ট কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করে দেখি। ওপেন, আমরা সার্কেলের অ্যালগোরিদমটা দেখি। তো আমাদের এখানে graphics.h কে ইনক্লুড করা হয়েছে দেখা যাচ্ছে। যদি কোনো এরর থাকে তখন এখানে কিন্তু এটা রান হবে না। তো আমরা এখন দেখি। ওকে,
আমাদের এখানে একটা সার্কেল ড্র হচ্ছে। তো এটা বেসিক্যালি সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম। তো বেসিক্যালি এটা উইন্ডোজ ডস এর মাধ্যমে করা হয়েছে, কিন্তু এইগুলো আসলে আমাদের বর্তমানে কোনো খুব একটা কাজের নাই। এই প্রোগ্রামগুলো আমরা অনেক আগেই বাদ দিয়েছি। আমরা ইচ্ছা করলে পাইথনের ম্যাথ প্লট এলআইবি আর নামপাই ইউজ করে এই জিনিসটা করতে পারতাম, আমরা ইচ্ছা করলে ওপেন জিএল ইউজ করে করতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু কি বলে যে আমরা সবাই আসলে ওই জিনিসগুলোর সাথে পরিচিত না, তো আমরা আসলে ওল্ড মেথডই করি, যেটা হচ্ছে সি এর মাধ্যমে করলাম। তো এটা একটু ঝামেলার হলেও মোটামুটি আমরা যেহেতু সিতে সবাই মোটামুটি জানি, তো আমাদের অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করতে একটু সহজ হবে। সো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে খুব সহজেই graphics.h হেডার ফাইলটা তোমাদের কোড ব্লকে ইন্টিগ্রেট করতে পারবা, মানে কোড ব্লকে অ্যাটাচ করতে পারবা। তো আমি যে ফাইলের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর যে টেক্সট ফাইলটা, আমি সেই টেক্সট ফাইলটাও দিয়ে দিব। আর এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তো সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি সেটা সলভ করে দিব। তো ধন্যবাদ সবাইকে।